আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দরী আপুটির ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী মায়াবতী মিষ্টি আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুর কথাগুলো তার মিষ্টি মুখ থেকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ এমনি ভালো আছি, অনেক আল্লাহ ভালো এমনি রাখে। ভালো আছেন? ভালোভাবে ভালো নাই? না ভাই, অনেক কষ্ট যাইতাছে। আপনার নাম কি আপু? আমার নাম সিমলা। শিমলা? হ্যাঁ। শিমলা আপু কোথায় থাকেন আপনি? আমি নবীনগরে ভাড়া থাকি ভাইয়া। আর সবার গ্রামের বাড়ি নবীনগর। কোথায়? গ্রামের বাড়ি যশোর যশোরে। মাগুরা। তো এখন এইখানে কার সাথে থাকেন? এখানে আমার মা আছে, আমার বাবা বিয়ে করে ফালাই দিয়ে চলে গেছে। আপনার বাবা বিয়ে করে ফালাই দিয়ে চলে গেছে? কারে ফালাই দিয়ে চলে গেছে? আমার মাকে ফালাই দিয়ে চলে কোন গেছে। জায়গায় ফালাই দিছে? বিয়ে করে চলে গেছে আর কি। তো এখন আপনি ক্যামেরার সামনে কেন আসলেন? ক্যামেরার সামনে আইছি অনেক কষ্ট নিয়ে, আমার ভাইটাকে আমার মাটাকে নিয়ে অনেক কষ্ট সংসার চালাইতে। কি কষ্ট আপনার? কাজ করবেন, খাইবেন, দেবেন, শেষ। আমি কষ্ট সেলাই কিসের? দোকানে কাম করি, আমার অল্প টাকা বেতন দেয়, তা দিয়ে আমার সংসার চলে না, আমি অনেক কষ্ট করি। তো আপনার স্বামী কি করে? আমার তো বিয়ে হয়নি এখনো। এখনো বিয়ে হয় নাই? না ভাইয়া, তো বিয়ে বসা লাগবে না? সেরকম একটা মানুষের দরকার। সেরকম বলতে কি রকম? বয়স্ক হোক, বিবাহ করুক, সেরকম মানুষের আপনি কিন্তু একটা যুবতী মেয়ে বয়স্ক লোকের কাছে কেন বিয়ে বসবেন? কারণ জুয়ান ছেলেরা বিয়ে করলে ভাই একটা বাচ্চা হলে ফালাই দিয়ে চলে যায়। আর বাচ্চা হলে বয়স ফালাই দিয়ে চলে যায়? আমি দেখছি চেহারা ছবি নষ্ট হয়ে গেলে বাচ্চা হলে ফালাই দিয়ে চলে যায়। আচ্ছা। আর বয়স্করা এখন বয়স্করা যদি বিয়ে করে 2 দিন পরে মরে যায়, তখন কি আবার আরেকটা বিয়ে বসবেন? সে তো বয়স্কও না, অত বয়স্কও না, একটু মিডিয়াম। একটু মিডিয়াম। আচ্ছা। তো এখন আপনার কি ক্যামেরা সেট আছে? আমার ক্যামেরা সেট নেই, আমার বাটাম সেট আছে। এটা আমার বান্ধবীর সেট নিয়ে আমি আইছি। আমি অনেক বছর পরে আইলাম প্রতিবেদনে। অনেক বছর পরে হ্যাঁ, আইছেন? তাও 2 বছর পরে। আমি আসতে চাই নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু। 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত মাশাআল্লাহ। নামাজ তো পড়ি। এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, অনেকে তো আপনাকে বিয়ে করতে চাইবে। এখন আপনার সৌন্দর্যও বাইরে গেছে। তো এই সৌন্দর্য দেখে যদি কেউ আপনার প্রেমে পড়তে চায়, সে কি সারা জীবন তাকে রাখবেন, নাকি আবার কিছুদিন পরে আবার ভুলে যাবেন? ইনশাআল্লাহ আমি তো নামাজ পড়ি, আমি শুনছি আগে আল্লাহ রাসূল স্বামীর পায়ের নিচে বেস্ট মেয়েদের। হ্যাঁ। এখন আমার স্বামী যে আমাকে ভালোভাবে রাখে, আমিও তাকে ভালোভাবেই রাখবো। ধরেন আপনার স্বামী যে কোনো একটা কাজে অন্য কোথাও আছে, আপনাকে বিয়ে করতে 2-4 মাস, 6 মাস বা 1 বছর সময় লাগতে পারে। সে আপনাকে অপেক্ষা করতে বললো, আপনি অপেক্ষা করতে পারবেন? হ্যাঁ, সে যদি আমার খাওয়ান খরচ দিয়ে রাখতে পারে, আমি 1 বছর কেন 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবো। যদি আবার এর মধ্যে ভালো একটা পায়ে যান, নাকি আবার তার হাত দিয়ে চলে না যাবেন? না, আমরা নামাজ পড়ি, মুসলমানের মেয়ে। আর রমজান মাসে কি কেউ মিথ্যা কথা বলবে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শিমলা আপু। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না ভাইয়া, ফোন নাম্বার আচ্ছা, মুখস্থ নাম্বারটা নেই। বের করে দেন, আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলবেন। আচ্ছা, আমার হাতে যে নাম্বারটা আছে এটা তো আপনার সঠিক নাম্বার না? হ্যাঁ আমি ভাই। বলি, আমার সাথে আপনিও বলেন। 016 016 23 23 73 73 70 70 61। 61। আপনি যেরকম সহজ সরল মানুষ, আপনার নাম্বারটাও এরকম সহজ সরল। মাশাআল্লাহ, আপনার চেহারাটাও অনেক সুন্দর, কিউট। তো এখন আপনার মতোই সুন্দর কি একটা জামাই লাগবে, নাকি কালো হলেও সমস্যা ভাই, নেই? সবকিছু আল্লাহর ইচ্ছে। এখন কালো হোক, বললামই তো, বয়স্ক হোক, বিবাহ করুক, কিন্তু আমাকে যেমন কখনো ছাইড়া না যায়। একটা মেয়েকে স্বামী যখন ছাইড়া যায়, তার অনেক কষ্ট হয় একটা আপনাকেও বাচ্চা কিন্তু নিয়ে। সেই কথাটা মাথায় রাখতে হবে। আপনিও কিন্তু কোনোদিন ছেড়ে না যাবেন না ভাইয়া, তাকে। আমাকে অনেক ছেলেরা, জোয়ান ছেলেরা বিয়ে করতেছে, আমি তাদের দিক চাহিদা বাড়াই না। আর আমি 2 বছর পরে প্রতিবেদনে আইছি, আমি প্রতিবেদনে আসতে চাইনি, কিন্তু আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়া আমি শিখ দিছি আল্লাহর যাক, রহমতে। মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক সুন্দর কথা। তো ভালো থাকবেন শিমলা আপু, হ্যাঁ? ভাই, একটা আমি কথা বলি, আমার হ্যাঁ, ঘরে বলেন। কিন্তু অনেক অভাব। আমার অভাবটা যে দূর করবে, কিছু কিছু মানুষ ফোন দিয়ে বলে ইমো নাম্বার দেওয়া, আমার কিন্তু ইমো নাম্বার নাই, আমার বাটাম সেট। সে যদি ইমো নাম্বার কিনে দেয়, তার লগে আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। কিন্তু ইমো নাম্বার কিনে দিলে কিন্তু তার সাথে আবার কোনো 2 নাম্বারই করা না যাবে না না, ভাইয়া, হ্যাঁ? তার লগে আমি কথা বলবো যে ইমো নাম্বার কিনে দেবে, আমার জীবন সঙ্গী হবে, সেই তো সব কিছু ভাইয়া। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই সুন্দরী, সহজ সরল মিষ্টি আপুটিকে যদি কারো ভালো লাগে, তাহলে অবশ্যই বিয়ের প্রস্তাব দেওয়ার দরকার নেই, সরাসরি আইসা বিয়ে করে নিয়ে যাবেন, তাই না আপু? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, ইনশাল্লাহ। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ আপনারা হাফেজ। ভালো থাকবেন।